বিরুদ্ধে যে বসবে যারা বসবে তাদের সকলকেই বলা হবে তাগুত। Direct action! Direct action! মোহতারাম হাজিরিন, আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার অধিকার কারো নাই। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো রাজা বাদশা আইন করে সেই রাজা বাদশাকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন রাষ্ট্রপতি যদি কোনো আইন জারি করে সেই রাষ্ট্রপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন প্রধানমন্ত্রী যদি কোনো আইন জারি করে সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন বিচারক কোন আদালত যদি কোন আইন জারি করে সেই বিচারক এবং আদালতকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন পরিষদ কোন সংসদ যদি কোন আইন পাস করে গোটা সংসদকে বলা হবে তাগুত। ঘরে ঘরে জানো আল কোরআনের আলো। মোহতারাম হাজিরিন, এই তাগুতের পরিচয় আমি আপনাদের কাছে এত গুরুত্বের সঙ্গে কেন দিচ্ছি? দেওয়ার কারণ হবে যে আজ এই বিষয়টার কারণে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মুসলমানদের মধ্যে এমন মানুষ রয়েছে যারা তাগুতকে অনুসরণ করে চলছে, যারা তাগুতের আইনের কাছে আত্মসমর্পণ করে আসছে। কোরআন হাদিসের ফয়সালা অনুযায়ী তাদের ঈমান নাই। কোটি কোটি মানুষের ঈমান নিয়ে ছিনিয়ে নেওয়া হচ্ছে এই জায়গাটায়। এই কথাগুলো যখন আমরা বলি তখন আমাদের কণ্ঠ নিস্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়। কারণ কারা করে? যারা তাগুতের মতো করে আইন তৈরি করতে চায় তারাই করে। এই তাগুতি শক্তি চায় না আল্লাহর কোরআনের এই আয়াতগুলো ব্যাখ্যা জাতির সামনে উত্থাপিত হোক। এজন্যই আমরা যখনই তাগুতের বিরুদ্ধে কথা বলি, আমরা যখনই আল্লাহর কোরআনের আইনের কথা বলি, আমরা যখনই আল্লাহ পাকের তাওহীদের কথা বলি, আমরা যখনই আইন তৈরি করবার ক্ষেত্রে একমাত্র আল্লাহর অধিকারের কথা বলি, তখনই তাগুতি শক্তি আমাদের কণ্ঠরুদ্ধ করতে চায়। তাগুতি শক্তি একত্ববাদ ঈমান এবং তাওহীদের আওয়াজ বন্ধ করে দিতে চায়। তাগুতি শক্তি আমাদেরকে কারারুদ্ধ করে আমাদের আওয়াজকে স্থগিত করে দিতে চায়। কিন্তু আমরা জানি আমাদের আওয়াজ দুনিয়ার কোন শক্তি স্তব্ধ করতে পারে না। হুশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। রক্ত মোহতারাম হাজিরিন, এজন্য আমি বলছি তাগুতের পরিচয় বুঝুন, তাগুতকে অস্বীকার করুন এবং তাগুতকে বর্জন করে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করবার জন্য আল্লাহকে বিশ্বাসী বান্দারা নিজের হাতে আওয়াজ থেকে সংঘবদ্ধ হয়ে উঠুন। মোহতারাম হাজিরিন, আল্লাহর সঙ্গে যত বড় বিশ্বাসঘাতকতা করা হয়, তার মধ্যে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা হবে যে মানুষ হয়ে আল্লাহর মাখলুক হয়ে প্রতিনিয়ত আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের মধ্যে ডুবন্ত থেকে মানুষ আল্লাহর সঙ্গে গাদ্দারি করে, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন তৈরি করবার মসনদ দিয়ে আল্লাহর সঙ্গে টানাটানি শুরু করে দেয়। যেই মানুষগুলো এই কাজ করে
তাদের মতো বিশ্বাসঘাতক গাদ্দার দুনিয়াতে আর কোনো মানুষ হতে পারে না। মুহতারাম হাজিরিন, মুসলমানদের মধ্যে এই কল্পনা তো করতে পারত না দীর্ঘ একটা সময় পর্যন্ত যে মানুষ হয়ে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করতে পারে, এই চিন্তা কোনোদিন মুসলমানরা করতে পারত না। এভাবেই কেটে গেছে মুসলমানদের ৬০০ বছর। আল্লাহর নবীর যুগে আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো মানুষ আইন তৈরি করতে পারে নাই। খোলাফায়ে রাশিদিনের যুগে আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো মানুষ কোনো আইন তৈরি করতে পারে বলে কল্পনা করে নাই। খোলাফায়ে বনু উমাইয়ার যুগে কোনোদিন আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো মানুষ কোনো আইন তৈরি করে নাই।